আমাদের তো আর মাথা নত করে ক্ষমা চাইতে কোনো আপত্তি নাই। আমার মন বলছে জানো তো, এতেই কাজ হবে। এতে বরফ গলবেই, গলতে বাধ্য। আমারও মনের মধ্যে একটা খচখচানি ছিল, তাই আমি ভেবে দেখলাম ঝাঁপি দিদি ঠিক কথা বলেছে। একটা কারো তো কেউ তো শুরু করতে হবে, তা আমরাই করি। বরফ গলাবে নাকি? যান না যান, দূর করে সব কটাকে তাড়িয়ে দেবে। নাও তো দিতে পারে, আমরা হয়তো সত্যি ওদের কনভিন্স করে নিতে পারি। চেষ্টা তো করে যেতে হবে, তাই না? ওরা মানলেও আমি মানবো না। ওই দত্তদের নীলুর সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেবো না। যে কাজটা অনেক দিন আগে করতে যাওয়া উচিত ছিল সেটা আজকে করতে যাচ্ছি। ঝাঁপি দিদি সাহস দিল বলেই যাচ্ছি। দত্তরা যদি নরম হয় তাহলে তুমিও শুনে রাখো বৌমা, ওই নীলুর সঙ্গে কাঁসাইয়ের বিয়ে আমি দেবো দেবো দেবো। তুমি, তোমার বর, তোমার ছেলে, আমি কাউকে মানবো না। আমার নামও স্বাধীনতা, মানেটা ডিকশনারিতে দেখে নিও। আমি এক্ষুনি জানাচ্ছি বাবান আর বাবানের বাবাকে। দাঁড়ান না, দাঁড়ান, দাঁড়া তুই। সর্বনাশ, হে ঝাঁপি, দিদি তো দাদাকে জানাতে গেল। ছাড়ো তো, অত চাপ নিও না। ও গেছে কলকাতায়, সকাল থেকে মিটিং। বাবা, অজয়দা আর কাকা ওরা গেছে কাটোয়া সুদের কালেকশন করতে। ওদের ফোন ধরার চান্স কম, আর যদি ধরেও বা নেয়, আর যদি আমার মহান শাশুড়ি চুকলি কাটার কোনো চান্স পেয়েও বা যায়, তাহলে ওরা তো আর এক্ষুনি চলে আসতে পারবে না এখানে। আমাদের হয়তো বারবার ফোন করবে, আমরা ফোন তুলবো না, সিম্পল। একবার যখন আমি কাসাইদিকে কথা দিয়েছি যে দুই বাড়ির সম্মতিতে আমি ওর বিয়ে দেবই, তখন দেবই, বাই হোক আর বাই ক্রুক। ঠাম্মি তো রেডি, পিসিমণি আর কাকি তোমরাও রেডি তো? এবার তাড়াতাড়ি চলো, ভালোবাসাকে জেতাতে হবে যে। আমার মেয়েটার বেলা তুই কোথায় ছিলি রে? তুই কারো ছিলি না? কেউ ফোন ধরে না কাজের সময়, ইচ্ছে করে না ফোনটা আমি ছুড়ে দেই। না বাবা, এখন মাথা গরম করাটা ঠিক হবে না। তার চেয়ে বরং ইনকাকে একটা ফোন করি, দেখি তো বাবান ওখানে আছে কিনা। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।